আর্জেন্টিনা নাকি সবচেয়ে সহজ প্রতিপক্ষে পড়ছে। আর্জেন্টিনা যে গ্রুপে নাকি যে দলগুলো পড়ছে ওগুলো নাকি খেলোয়াড়ের কাতারে পড়ে না। এটা নাকি টিম নয়, দুর্বল, একবারে দুর্বল। আরে ভাই, কথা আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। তোমরা খেলতে পারো না সেটা বলো না ভাই। 2026 বিশ্বকাপ তোমরা দেখবা যে এই মরক্কোর লগে হারবা। তুমি আমার থেকে লেখা রাখো, মরক্কোর কাছে তোমরা হারবা। কারণ তোমার ঠিক আছে, মাঠের থেকে কথার জোর বেশি। যে খেলতে পারে সব জায়গায় খেলতে পারে। আর সহজ প্রতিপক্ষ বলতে কিছুই নেই ভাই। সহজ প্রতিপক্ষ বলতে এই ফুটবলে কিছুই নেই। যে কোনো সময় একটা অঘটন করতে পারে। আর যদি এগুলো দুর্বল টিম হইতো তাহলে ভাই এই যে বিশ্বকাপে চান্স পাইতো না। এই ভালো খেলার পরে কিন্তু বিশ্বকাপে আসছে। সো এটা মাথায় রাখেন। শুধু শুধু ওই যে একটা ফোন আছে আল্লাহ তাআলা মুখ দিছে বলে মুখ দিয়ে যেটা সেটাই বলেন, মানে কোনো বিবেক, মানে বিবেক বিবেচনা নিয়ে দিয়ে কথা বলেন না, এটা ঠিক না। আর আপনি যদি বলেন যে আর্জেন্টিনা দুর্বল টিম, হ্যাঁ আমার মাঝে দুর্বল টিম। দুর্বল টিম বলে 2 নম্বর র্যাঙ্কিং এ, 22 সালে বিশ্বকাপ নিছে, টানা 3বার কোপা আমেরিকা জিতছে। এই জন্য তারা দুর্বল টিম। আর তোমরা আর ব্রাজিল সবচেয়ে ভালো ভালো দল। কারণ হচ্ছে তারা 2002 সালের পর থেকে একবার ফাইনাল ফাইনাল খেলতে পারে নাই, সেমিফাইনাল টকাইতে পারে নাই। এরা যে ভালো দল। যতগুলো 2002 সালের পর যত ম্যাচ জিতছে ছোট দলের বিপক্ষে। বিশ্বকাপে দেখেন, বিশ্বকাপের ওদের খেলার নিয়মটা দেখেন। 14 সালে 14 সালে জার্মানিতে 7টা খায়া হারলো। লজ্জার কথা, থাক নাই বা বলি। তারপর হচ্ছে 18 সালে বেলজিয়ামের কাছে হারলো। দেখেন, ছোট দলকে হারাইয়া যখন তারা সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে খেলে, একটা বড় প্রতিপক্ষ আসে, তখনই তাদের এই অবস্থা হয়। আবার 22 সালে দেখেন, এই সাউথ কোরিয়া, তারপরে সুইজারল্যান্ড, সবকিছু সবারে হারাই দিছে ব্রাজিল। সবারে হারানোর পরে যখন একটু কঠিন প্রতিপক্ষ হয়েছে সেমিফাইনালে, ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া কিন্তু ভালো টিম। আমি মনে করি আর্জেন্টিনার থেকে ভালো টিম। আর ব্রাজিল তো কোনো কথাই নেই, ব্রাজিলের থেকে 2 ধাপ আগায়। তো তোমরা সহজ প্রতিপক্ষ টক্কাও, কিন্তু যেগুলো একটু মানে ভালো প্রতিপক্ষ এগুলো পারো না। আর তোমরা অনলাইনে এসে সোশ্যাল মিডিয়াতে পক পক করো। ভাই আমার বিশ্বকাপ আমরা 22 সালে নিয়েছি, এটা যদি কই তারপর কিছু ব্রাজিল সাপোর্টার বলবে কি যে তোরা তো প্লেন্টি ভাতা পাইছস, প্লেন্টিতে জিতছস। আর ভাই তোরা তো প্লেন্টি পাইছিলি, ক্রোয়েশিয়ার লগে যখন টাইব্রেকার খেলা হয়েছে, তোর কি একটা বল ঢোকাইতে পারছস? আর বড় পক পক করস। ভাই কথাই নয়, কাজে পরিচয়। মাঠে আয়, মাঠে খেল, ভালো খেল, আমরা বলবো না দলটা ভালো। তোরা তো শিখে যাস না। দেখ এই আহ, মানে 20 সালের পর থেকে, 20 সালের পর থেকে আর্জেন্টিনার যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা সম্ভব হয়েছে কি লেগে জানোস? তাদের টিম ম্যানেজমেন্ট এন্ড টিম একটা বন্ডিং। এরা দেখবি তোদের যে মানে এই যে লা লিগা, ইউরোপিয়ান যে খেলাগুলো হয়, সব জায়গায় দেখবি ব্রাজিলের আধিপত্য। তারা ক্লাবে ভালো খেলে, ন্যাশনাল টিম আসলে কি জানোস? আমগো আর্জেন্টিনার মিডফিল্ডের যে গোলগুলো করে, তোকে স্টেকার সেই গোল নাই। এটাই হচ্ছে পার্থক্য। যারা দেশের জন্য খেলে, দেশের জন্য খেলে, আর যারা টাকার জন্য খেলে তারা ক্লাবে ক্লাবে খেলে। যাক, আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।